আসসালামু আলাইকুম। লাস্ট কয়েকদিন ধরে আমরা গরুর শেডের মশা তাড়ানোর জন্য বিভিন্ন ট্রিক্স এবং ঘরোয়া উপায় ইউজ করছিলাম, কিন্তু কোনোভাবে মশা যাচ্ছে না। রাত হলে গরুর শরীরে চাপ হয়ে বসে যায় কয়েকশো মশা। এটা দেখতে যেমন খারাপ লাগে, তেমনি এটি একটি খামারের জন্য অশনি সংকেতের মতো। কারণ গরুকে যদি এভাবে মশায় খায়, তাহলে আপনি যা খাওয়াচ্ছেন তার সবকিছুই পানিতে যাবে, কোনো কাজে আসবে না। তাই আমরা শেষমেশ সিদ্ধান্ত নিলাম পুরো শেডে নেট বা মশারি দিয়ে ঘিরে ফেলবো। এই শেড ঘিরতে টোটাল কত টাকা খরচ হলো এবং আমরা কিভাবে ঘিরলাম তার সবকিছুই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আমি প্রথমে ন্যাপথলিন, কর্পূর এবং তারফিন তেল দিয়ে একটা টোটকা বানিয়েছিলাম। ওইটা মোটামুটি কাজ হয়, তবে যেখানে মশা অনেক বেশি সেখানে শুধু স্প্রেতে কাজ হবে না। আপনার সেটা যদি মশা কম থাকে তাহলে আপনি এটা ইউজ করলে রেজাল্ট পাবেন। তবে আমার এখানে প্রচুর মশা, কারণ আমার শেডের পাশে বাগান এবং জমিটা অনেক স্যাঁতসেঁতে থাকে, তাই এখানে মশার উপদ্রব অনেক বেশি হয়। এরপর আমি ধূপ জ্বালিয়েছিলাম। ধূপেও কাজ হয়, তবে সেটা খুব বেশি সময়ের জন্য না। ধূপ দিলে ইনস্ট্যান্ট মশা পালিয়ে যাবে, তবে কিছুক্ষণ পর আবারও মশা চলে আসবে। তাই আমি অবশেষে মশারি দিয়ে দিচ্ছি, দেখি মশা কমাতে পারি কিনা। যেহেতু মশা খুব ছোট একটা প্রাণী, তাই ঘর ঘিরতে হলে খুব নিখুঁতভাবে ঘিরতে হবে। প্রথমে আমরা পিছনে এবং দুই সাইডে নেট ফিক্সড করে দিচ্ছি এবং শুধু সামনের সাইডে ওঠানো নামানোর ব্যবস্থা রাখবো। যেহেতু দিনের বেলায় খাবার দিতে হবে, তাই দিনের বেলায় মশারি তুলে রাখতে হবে এবং সন্ধ্যার আগে আগে আমরা মশারিটা নামিয়ে দিব। পিছনের দিকে টিনের নিচ দিয়ে যে বাটামটা আছে, এই বাটামের সাথে আমরা সরাসরি নেট মেরে দিচ্ছি। এই বাটামটার নিচে কিন্তু কোনো ফাঁকা নেই, কারণ আমরা যে হিট প্রুফ পেপার লাগিয়েছিলাম ওটা টিনের সাথে অ্যাডজাস্ট হয়ে লেগে আছে। এই জন্য আমরা পিছনের দিকে সরাসরি টিনের নিচে বাটামে পেরেক দিয়ে আটকে দিচ্ছি। আর নিচে প্লাস্টিকের বোতল কেটে ওয়াশার বানিয়ে সেই টুকরো প্লাস্টিক দিয়ে নেটের ভাঁজে ভাঁজে পেরেক মেরে আমরা ফিক্সড করে দিচ্ছি। এতে করে কোনো মশা নিচে এবং উপর দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না। কারণ আমাদের আগে ভুট্টার বিজনেস ছিল, এই ভুট্টা শুকানোর জন্য এই নেট ব্যবহার করা হতো, তাই এই কাজ করতে আমাদের কোনো এক্সট্রা খরচ হয়নি। তবে আপনি যদি নেট কিনে কাজ করতে চান, সেক্ষেত্রে খুব বেশি খরচ হবে না, কারণ আমার এই শেডটা 36 ফিট বাই 16 ফিট। এই টোটাল শেডটা কভার করতে আমাদের 2 বান্ডেল নেট লেগেছে। একটা 5 ফিট চওড়া 100 ফিট লম্বা নেটের দাম 900 টাকা থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে। কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়। আমরা প্রথমে ভেবেছিলাম মশারি দিতে অনেক খরচ হবে, কিন্তু পরে ভেবে দেখলাম এই নেট দিয়ে মশারি করে দিলে খুব বেশি খরচ হবে না, তাই আমরা এই নেট দিয়ে মশারি করে দিচ্ছি। পিছনে এবং দুই সাইডে যেহেতু ফিক্সড করে দিয়েছি, তাই ওই দিকে কাজ করতে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু সামনের দিকে কাজ করতে আমাদের একটু কষ্ট হয়েছে। কারণ প্রথমে আমরা ভেবেছিলাম সামনে লাইনের সুতা দিয়ে এমন একটা সিস্টেম করবো যাতে করে দড়ি টান দিলে নেট উপরে উঠে যায় এবং দড়ি ছেড়ে দিলে নেট নিচে নেমে যায়, কিন্তু অনেক চেষ্টা করার পরও আমরা সেটা করতে পারিনি। তাই পরে ম্যানুয়ালি নেট পেঁচিয়ে পিলারের সাথে পেরেক দিয়ে আটকিয়ে বেঁধে রেখেছি। আমরা নেটের নিচে একটি প্লাস্টিকের পাইপ দিয়েছি এবং পাইপের সাথে সুপার গ্লু আঠা দিয়ে নেট অ্যাডজাস্ট করে দিয়েছি, যাতে করে রোল করার সময় সুন্দরভাবে রোল হয়। আমরা প্রথমে একটা ভুল করেছিলাম, পাইপ যেহেতু হালকা তাই পাইপটা ভারী করতে আমরা পাইপের মধ্যে বালি ঢুকিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম এতে ঝামেলা আরো বেশি হচ্ছে, এটা অনেক বেশি ভারী হচ্ছে। তাই পরবর্তীতে আমরা এই পাইপ থেকে বালি আবার বের করে দিয়েছি। সামনের দিকের অংশটা আমরা এখন দিনের বেলায় সুন্দর করে রোল করে পেঁচিয়ে রাখবো এবং রাতের বেলায় নামিয়ে দিব। তবে সন্ধ্যায় মশারি নামানোর আগে আমরা অবশ্যই একটি কাজ করবো, সেটা হচ্ছে আমরা ভিতরে ধূপ জ্বালিয়ে দিব। এতে করে দিনের বেলায় যত মশা এবং মাছি ভিতরে প্রবেশ করবে, সেগুলো ধূপ দিলে বাইরে বেড়ে চলে আসবে। এরপরে আমরা সামনের মশারি নামিয়ে দিব। চারিদিকে মশারি লাগানো শেষ করে আমরা আরো কিছু টুকটাক কাজ করেছি। যেদিকে টুকটাক ছোট ছোট ফাঁকা ছিল, সেখানে আমরা পুরাতন ন্যাকড়া গুঁজে দিয়েছি এবং কিছু জায়গায় আমরা ফয়েল পেপার মেরে দিয়েছি। এই পেপারগুলো আমাদের আগে থেকে কেনা ছিল, তাই এক্সট্রা কোনো খরচ করতে হয়নি। এখন দেখার পালা এই নেট দিয়ে মশারি ঠেকানো সম্ভব হয় কিনা। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফলতার স্বার্থে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।